রান্নার দায়িত্বে এই যে আমি আজকে ছুটি। আজকে আমি রান্না করব, ওই জন্য আমাকে অবশ্যই অ্যাপ্রন পরতে হবে, কারণ আমি অ্যাপ্রন ছাড়া করতে গেলে আমার গায়ে পায়ে সব জায়গায় মশলা লেগে যাতা অবস্থা হবে। তো আজকে রান্না করব বলতে গেলে আজকে করব গুস্তাবা আর স্যাফরন রাইস। গুস্তাবা হচ্ছে গিয়ে কাশ্মীরের একটা ডিশ, যেখানে হয় কি না ওরা ওই মাংস নেয়, ওরা মেইনলি মাটন বা বিফ নেয়, তো আমরা সেখানে নেব চিকেন। এই চিকেনটাকে ওরা প্রথমে পেস্ট করে, মিন্স করে পেস্ট করে। আমি এর সাথে একটু দেবো সয়াবিন, যেটা বয়েল করে রেখেছি, সয়াবিন দেবো, চিকেন দেবো, ডিম দেবো, একটু হয়তো গ্রাম ফ্লাওয়ার দেবো, মানে বেসন দেবো। চলো শুরু করি। সয়াবড়িটাকে দিয়ে দিচ্ছি এখানে, এরকম ভাবে ছোট ছোট করে স্লাইস করে নেব পুরো চিকেনটাকে। তারপর এইগুলোকে না একটু ছোট করে নেব। তো আমি কি করলাম, এরকম ভাবে নিয়ে হামাল দিস্তার পেছনটা দিয়ে, যেটা অ্যাকচুয়ালি অথেন্টিক, এরকম ভাবে থেতো করে করে, যেটা অ্যাকচুয়ালি বেস্ট হয়ে, এটা এরকম ভাবে মিক্স করতে হবে, দিয়ে করে করে একটা ফাইনাল রেজাল্ট এরকম আসে, এরকম আর কি। মোটামুটি এটাই বেস্ট আর কি, ভালো, এটা খারাপ না। মাংসটা পুরো কুটে রেডি করে নিয়েছি, সয়াবিনের সাথে কুটে নিয়েছি একসাথে। এর সাথে আমাদের লাগবে একটা মশলার মতো তৈরি করতে, তো যেখানে আমরা এখানে দিয়েছি তোমার মৌরি, আদা, মিন্ট, ব্ল্যাক পেপার, বড় এলাচের দানা, এসব মিশিয়ে এবার মেশাবো। এর সাথে সাথে দেবো ডিম। ডিমটা করবে কি না, এই যে চিকেনটা যদি ডিম না দিই, এটা ছেড়ে যাওয়ার চান্স থাকবে। আর বাটার, যেটার জন্য একটু ভেতরটা একটু ময়েস্ট ভাবটা থাকবে, খুব অল্প বাটার লাগবে। ডিমটা কিন্তু দিতেই হবে, না গরম জলে দিলেই ফেটে যাবে। একটু বাটার দিলাম, খুবই অল্প, এই লাগবে দুটো। তো দুটো ডিম এখানটা দিয়ে দিলাম। একটু রেখে দিবে ওই গ্রেভিটা দেওয়ার জন্য একটু রাখা দেবো। তো আমি প্রথমে এটা মিশিয়ে দেখবো কেমন লাগছে, তারপরে পরিমাণ মতো, তবে 1.5 চামচ মতো দিলাম। এতে কি একটু এই যখন মিশ্রণটা রেডি হয়ে আসবে, তখন সেখানে একটু এই সামান্য তেল দিয়ে দিতে হবে, কেন বাটার আমাদের কম ছিল, আর চর্বি থাকলে অতটা অসুবিধা হয় না। একটু তেল দিয়ে 2-3 চামচ নুন দিলেই হবে, পরিমাণ মতো দিতে হবে। আর সামান্য একটু বেসন, খুব বেশি বেসন লাগে না, জাস্ট এটাকে বাইন্ডিংটা ভালো রাখার জন্য অল্প একটু দিলেই হবে। কনসিস্টেন্সিটা এরকম থাকে, খুব দেখুন নরম না, আবার খুব একদম টেলটেলে নরম না, আবার খুব শক্তও না, এরকম একটা থাকলে জিনিসটা বেশ সুন্দর হবে। মিক্সচারটা পুরো রেডি। এবার আমাদের কি করতে হবে, গ্রেভি বানাতে হয়। গ্রেভি বানাতে গিয়ে ওর জন্য একটা মশলা তৈরি। গরম মশলার মধ্যে আছে সাজিরা, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ আছে, দারচিনি, স্টার আনিস আর মৌরি আর লং। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। গুস্তাবা বানানোর জন্য আমরা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর কিছুটা দিয়ে দেবো তাতে ঘি। আর গুস্তাবার জন্য যে তেলটা গরম করতে দিয়েছিলাম সামান্য ঘি দিয়ে, তার মধ্যে কিছুটা বেরেস্তা বানিয়ে নেব, পেঁয়াজের বেরেস্তা। গুস্তাবার জন্য বেরেস্তা রেডি। এই বেরেস্তাটাকে জাস্ট পেস্ট করে নেব। এরপর আমরা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে তুলে রাখছি, একবারে ডাইরেক্ট কন্টেনারে নিয়ে নিচ্ছি। গ্রেভির জন্য আমাদের এখানে কাজু বাটা এবং পোস্ত বাটা রয়েছে। এখানে ওই যে প্রিমিক্স মশলাটা বানানো হয়েছিল, যেটা আমরা মিট বলে ইউজ করেছিলাম। আর এখানে একটা মশলা যেটা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা ইউজ করবো। আর এখানে দই নিয়ে নিয়েছি, এই দইটাকে জাস্ট ফেটিয়ে একটু মসৃণ টাইপের করে নেবো। রেডি, এরকম স্মুথ একটা ফেটানো হবে। এরপর আমরা তেলটা লো আঁচে রেখেছি, ওইটাকে আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে ওই কাজু বাটা, পোস্ত বাটাটাও দিয়ে দেবো। এরপর যখন ফুট চলে এসছে, তখন আমরা এই যে গরম মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অলরেডি আমি 1 চামচ দিয়ে দিয়েছি, এখানে আর একটু অ্যাড করে দিলাম। এই যে গুস্তাবার মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কি সুন্দর কালারটা চলে এলো এবার। আর এতে একটু পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়েছি পরিমাণ মতো নুন। ব্যাস, গোল করে নেবো। হাতে একটু জল নিয়ে নিয়ে এরকম চেষ্টা করবো কিছুটা গোল গোল করার।
এই পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করা হয়েছিল সেটা এবার দিয়ে দেবো শেষে দিয়ে। এখানে মিট বলগুলো আস্তে আস্তে এই যে ভেসে উঠে গেছে, তার মানে এগুলো সব হয়ে গেছে। গুস্তাভ ইজ রেডি এবং প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, কোনো কিছু ভাঙা নেই, কিছু হয়নি, বেশ সুন্দর হয়েছে। এবার জাস্ট পেস্টটাকে দেবো উপর থেকে, পুরো পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এইটা একটা আলাদা টেস্ট যোগ করে দেবে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, গন্ধটা একটু বেরেস্তার গন্ধটা চলে আসবে, খুব সুন্দর লাগে এটার জন্য। এটা একটু খেয়ে দেখি। গুস্তাভা ভেঙে দেখাও প্লেটে।